কক্সবাজারের মোস্ট পপুলার রিসোর্টের একদম অনেস্ট রিভিউ দিব আজকে আপনাদের সাথে। সব ইনফ্লুয়েন্সারদের ভালো ভালো রিভিউ দেখে আমিও চলে গিয়েছিলাম এই রিসোর্টটা। যাওয়ার পরে দেখলাম ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিতে ভুলে গিয়েছে এবং ওয়েলকাম ড্রিঙ্কস যেই গ্লাসে দিয়েছে ওই গ্লাসটা অনেক বেশি গন্ধ ছিল। রুম খুবই ছোট ছিল, এসির প্রবলেম ছিল, সারা রাত লোডশেডিং ছিল। এগুলা ছিল প্রবলেম যেগুলো আপনাদেরকে কেউ বলেনি, সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। সো আপনারা কি মনে করেছেন যে এই রিসোর্টের পুরো একটা নেগেটিভ রিভিউ দিব আমি? দেখা যাক কি রিভিউ দেই। তো আপনারা সাথে থাকেন এবং শুনতে থাকেন একদম অনেস্ট রিভিউ, যেহেতু আমি আমার নিজের টাকা খরচ করে থেকে এসেছি। আপনার যাওয়ার পরপরই অনেক ভালো লাগবে, কারণ এত সুন্দর নেচার ফ্রেন্ডলি একটা রিসোর্ট যেখানে যে কারো গেলে একদম আপনার হচ্ছে গিয়ে মন ভালো হয়ে যাবে। এবং প্রত্যেকটা কর্নার ছিল পিকচার পারফেক্ট। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট অপশন হবে এই রিসোর্টটা। আমরা যাওয়ার পরে হোটেল চেক ইন করলাম। চেক ইনের সময় আমাদেরকে একদমই ওয়েলকাম ড্রিঙ্কস দিতে তারা ভুলে গিয়েছে। এটা কেন হয়েছে জানি না, অনেক বেশি রাশ ছিল হয়তো বা এই জন্য। আমরা যেহেতু সামার টাইমের লাস্টের দিকে গিয়েছিলাম, মানে অক্টোবরের মিডলের দিকে, তো ওই টাইমে বেশ গরম ছিল। সো আমরা গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা পানি চাওয়ার পরে তারা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমরা কি ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি কিনা। এর আগে তাদের মাথায়ও ছিল না। যাই হোক, এটা আমি হয়তো ধরে নিব যে অনেক বেশি রাশ ছিল, দ্যাটস ওয়াই ওরা এই মিস্টেকটা করেছে। এবং ওদের গ্লাসটাতে প্রচন্ড পরিমাণে একটা গন্ধ ছিল, যার কারণে আমার খুবই খারাপ লাগছিল ড্রিঙ্কসটা খেতে। তারপর আমরা হোটেলটা চেক ইন করে নিলাম। হোটেল চেক ইনের টাইম ছিল 2টায়, যেখানে আমাদেরকে 1টা বাজে ওরা আমাদেরকে চেক ইন করতে দিয়েছে, কারণ রুমটা অ্যাভেলেবেল ছিল। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এবং আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটাতে তখন প্রাইস ছিল 4800 টাকা। এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, যার কারণে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা হচ্ছে বিচ ভিউ রুম নিয়েছি। আমরা আমাদের বারান্দা থেকে একদম সরাসরি বিচ দেখতে পাচ্ছিলাম এবং দেখছিলাম যে আমাদের রুমের মধ্যে কি কি কমপ্লিমেন্টারি আছে। ছিল ব্ল্যাক টি, গ্রিন টি আর সুগার। আর ফ্রিজও ছিল। ফ্রিজের মধ্যে ছিল 2টা মোজো, যেটার জন্য আমাদেরকে অবশ্যই পে করতে হবে। তারপর ছিল টিস্যু, তারপর ছিল শুজ বলে না স্যান্ডেল বলে, খুবই বাজে কোয়ালিটির ছিল। এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। পায়ে দেওয়ার আগেই কেমন যেন শক্ত, প্রচন্ড শক্ত ছিল। তারপর আমাদেরকে রুমের সাথে কমপ্লিমেন্টারি 1 লিটারের পানি দিয়েছে। আর টিস্যু আর অ্যাক্সেসরিজ যা যা থাকে। ওয়াশরুমটা একদমই বেসিক ছিল। ওয়াশরুমের ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ আমরা বিচের থেকে একদম ভিজে টিজে তারপর রুমে যেহেতু ঢুকেছি, তো রুমের ওইভাবে সুন্দর কোনো ভিডিও করা হয়নি। রুমটা খুবই ছোট ছিল এবং বসার কোনো সিটও ছিল না, শুধু একটা বেড ছাড়া। এই জিনিসটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। রুমের সার্ভিস যেমনই হোক না কেন, বাহিরে বের হওয়ার পরে আপনার কাছে কিন্তু মনটা ভালোই হয়ে যাবে, কারণ ওদের পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এবং ওই যে বললাম অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে এবং প্রত্যেকটা কর্নার ছিল পিকচার পারফেক্ট। তো এখানে ছিল ওদের সুইমিং পুলটা বেশ বড় ছিল। এখানে ছিল হচ্ছে গিয়ে চাইল্ডের জন্য, মানে বাচ্চাদের জন্য আলাদা জোন, যেখানে বাচ্চারা ইজিলি শাওয়ার করতে পারবে, মানে সুইমিং করতে পারবে। আর রাতের ভিউ যদি বলি, রাতের ভিউ দিনের ভিউ থেকে আরো বেশি সুন্দর ছিল। ওরা সব লাইট অন করে দেয়, তারপর হচ্ছে রাতের ভিউটা আরো বেশি সুন্দর লাগে, যার কারণে আপনার রাতেও অনেক সুন্দর সুন্দর কিছু ছবি আপনি পেয়ে যাবেন। যারা অ্যাকচুয়ালি পিকচার লাভার তারা হয়তো বা নিশ্চিন্তে এই রিসোর্টটা বুকিং করে ফেলতে পারেন। সারাদিন যেহেতু বাইরে ছিলাম, তেমন একটা রুমে থাকা হয়নি। রুমে যাওয়ার পরে শুরু হলো হচ্ছে গিয়ে প্রবলেম, সেটা হচ্ছে এসি একটু পরপরই হচ্ছে গিয়ে আমি 15তে দিচ্ছি, তখন তো অনেক গরম ছিল, হয়ে যাচ্ছে ডিরেক্ট 29, যেটাতে একটুও ঠান্ডা হচ্ছে না এবং গরমে আমরা পুরো অস্থির হয়ে গিয়েছিলাম। তারপর ওদেরকে কল করার পরে হচ্ছে গিয়ে ওরা একজন লোক পাঠায়, যে হচ্ছে গিয়ে পরে এসে এসির ভিতরে ফিল্টারটা ক্লিন করে দেয়। ক্লিন করে দেওয়ার পরে পুরো ওয়াশরুমটা নষ্ট করে ফেলে, সেটাও ঠিক করার জন্য কাউকে ডেকে দেয় না। এই জিনিসটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। ওরা বেলকনিতে কাপড় শুকানোর জন্য একটা হ্যাঙ্গিং কিছু একটা দেয়, এটার নাম কি আমি জানি না। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আর ওদের সার্ভিসের মধ্যে সব থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে সেটা ছিল এই ব্রেকফাস্ট। যে ব্রেকফাস্টটার টেস্ট অনেক ভালো ছিল এবং পরিবেশটা তো মারাত্মক লেভেলের সুন্দর ছিল। আপনারা সকাল সকাল চলে যাবেন, তাহলে একদম বিচের পাশে সিট পেয়ে যাবেন, যেখানে বসে বসে আপনি বিচ এনজয় করবেন আর ব্রেকফাস্টটা করবেন। রিসোর্টটা যেহেতু অনেক ভিতরের সাইডে, যার কারণে হয়তো বা এখানে লোডশেডিং এর প্রবলেম হয় বা টুকিটাকি প্রবলেম হয়। ওগুলো যদি আপনি স্কিপ করে এই জায়গাটাতে থাকতে চান এদের ভিউ এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য, তাহলে চোখ বন্ধ করে এই জায়গাটাতে থাকতে পারেন। ওদের গেস্ট এখন এত বেশি, যার কারণে হয়তো বা ওদের সার্ভিসটা একটু লো হয়ে গিয়েছে। এটাতে ওদের একটু নজরদারি করা উচিত। তো আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। টাটা।